সামনে যা, সামনে যা, সামনে যা, আর সামনে যা। এবার জিজ্ঞেস কর। সুন্দর আছে। কেমন হবে এটা কালি না। এটার থেকে একটু কম। আসলে আমার মনে হয় 4টা গরু এখানে আছে, দেখা যাচ্ছে মোট 4টা গরু। তো কত চাইলো এটা? এটা 85 85 হচ্ছে, এইটা 85 চাইলো আর 75 চাইলো। আচ্ছা চলেন আমরা একটু এই পাশে যাই। আমার সময় আছে। কেমন হবে এটা? ওজন তো আমরা বলতে আনুমানিক ভাই আমরা আনুমানিক আমরা সেটা বলতে পারবো না, কারণ আমরা হচ্ছে মানে গৃহস্থ, ঠিক আছে, ব্যাপারে কোনো কিছু ইঞ্জেকশন না 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 ও সমস্ত কিছু না। আচ্ছা আচ্ছা যাও না শুনে। একশো 110 মানে 1,10,000 চাচ্ছে। 3 মন ওজন আছে তাই তো? কয় দাঁত হবে আঙ্কেল? 4 দাঁত। বেশ, কত চাইলো তো না? কত চাইলো? 1,10,000 চাইলো, 4 মন হইতে পারে। বেশ দেখি, গরুটা ভালো, আমার পছন্দ হয়েছে গরুটা, যে কারণে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। এটা কি আপনার? এটা আমার, এটা কত রাখবে? এটা 135। 1,35 তাই তো? সেটা কয় দাঁত হবে? 4 দাঁত। 4 দাঁত। ছেড়ে দিবেন কত? ছেড়ে দেবো 125 হলে। ভালোই চাইছে। বেচা কেন 125? এখানে কাস্টমারের সাথে কথা বলতেছি, তুমি আগে করতে হবে। আমার সেখানে কথা আছে, তারা দাম ঠিক আছে, আপনার বলেন, কথা বলেন, কথা বলেন, আপনার কথা বলেন। না ঠিক আছে, তবে একজনের কথা বলতেছে সেখানে কথা। হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা বলুন। বলুন এটা আচ্ছা ঠিক আছে, কথা বলুন। অনেক হিসাব করে কথা বলতে হয়। যাই হোক, এই দুইটা আপনার তাই তো? আচ্ছা, এই পাশেগুলো একটু দাম বলেন তাহলে, আপনাদের ভালোর জন্যই আর কি। দেশি আপনি বলতে থাকেন, সমস্যা নেই, ভিডিও করছি। দাম আছে 130। 130। কোন জাতের? দেশি। দেশি, ঠিক আছে। এই বিষয়টা একটু থাকে, পাশে হইলে হচ্ছে। এইটা দেখতেছেন গাইস, এটা কেমন? ওটা আছে 120। 120 তাই তো? কেমন গোশ হইতে পারে এটা? ওটা 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। আপনারা মাপছেন নাকি এমনি আনুমানিক? আমরা মাপছি। আচ্ছা, আর এই পেশারটা? এটা আছে 105। 105। এটা ছাড়বো আছে 95। 95 গাইস, একটু কমের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 95 যাইতেছে এই পাশে। আসলে তার এখানে প্রায় 5-6টা গরু আছে, তো তারা বিক্রি করবে। আপনারা আসতে পারেন, এটা হলো নদীর পার। নদীর পাড়ে এসে একবারে লাস্টের দিকে আপনারা এখানে হাট বসছে, এইখানে এসে দেখতে পারেন। আপনারা ভিডিওটাই ফলো করে আসতে পারেন অবশ্যই। আমরা এখন এমন একটা প্লেসে আছি, সেটা হচ্ছে খুলনার অন্যতম একটা টুরিস্ট প্লেস, 7 নাম্বার ঘাট। এইটা জোড়া গেট। সোনাঙ্গা নামার পরে আপনারা এখানে আসতে পারেন। যেমন সোনাঙ্গা থেকে আপনারা যদি বলেন জোড়া গেট যাবো আমরা, তো এখানে আপনারা আসতে পারবেন। আসলে শহরের উপরে মানুষ তাদের
মূল্যবান সবসময় মূল্যবান টাইমের উপরে সরি কত চাচ্ছে 72 ইয়ে পার্সেন্ট কত আচ্ছা ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে, আমরা আপনাদেরকে অনেক বড় বড় গরু দেখালাম এইখানে, তো জানি না আপনাদের পছন্দ হয়েছে কিনা। তো এখন একটু আমরা ছোটো গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তাছাড়া সামনে আরও গরু নিয়ে আসছে সেগুলো দেখবো। দাদা 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 ওদিকে ওদিকে গাইজ একটু গরু আসছিল যে কারণে আমরা চলে গেছিলাম। তো এখানে অনেক গরু তাড়াতাড়ি করতেছে, তো আমরা এখানে থাকতে পারবো না হয়তো বা। তো যতক্ষণ থাকতে পারি আপনাদেরকে ভিডিও দিয়ে শেয়ার করার চেষ্টা করবো সব কিছু। তো আসলে আমি একটু কথা বলি গরু কত আঙ্কেল এটা? কোথাকার গরু? কতটুকু গোশ হইতে পারে? 75-80। 2 মণ হবে না? 2 মণ হবে না? না 2 মণ হবে না মনে হয়, দেখলে মিলে মনে হয়। এখানকার ভিতরে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে দাম বেশি বলতে দাম বেশি কত করে রাখছেন ওগুলো? কেমন? 90,000। গ্যাস ওই পাশে দেখতে পাচ্ছেন দুইটা গরু, তো ওইখান থেকে বড় একটা গরুর দাম পাচ্ছে 90,000। আর এই পাশে আছে দুই জাতলা গরু, সেখানে সে আসলে ভিডিও করাটাই কষ্ট হয়ে যাচ্ছে, কেননা এখানে কি বলবো, মানে এত পরিমাণ গরু চাপ যাচ্ছে। হ্যাঁ, গরুর বেচা কেনা এমনি নাই, আর তাছাড়া এখান থেকে গরু আরো আসতেছে কিন্তু ক্রেতার অভাব। নাম্বারটা দিত অনেক বেশি এখানে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কিনা কিনা বন্ধ আচ্ছা না থাক। এই একটা গরু আনতেছি সব রাজে করে করে হয়, এই জন্য দাঁড়াই বিপদে পড়ছে। এই পাশে আনতেছি, ওই পাশে আনতেছি। মিডিয়াম ভালো যেটা আমাদের গরু পছন্দ হবে সেটার সাথে দাম দূর করবো, ঠিক আছে? আইলো আমরা দাম করে লাভ। এই সুমন সুমন সামনে দেখ, সামনে দেখ। আসলে ওইদিকে তাকাইছিলি, আমি তোরে কই দিছি ভাই এইসব ভিডিও প্রায় দেওয়া উচিত। আসলে 3টা দাওয়ার খেলাম, এগুলো ভাইরাল ভিডিও। আসলে অনেক ভয়ঙ্কর দাওয়ার খেলাম। একটা রেস্টুরেন্টও আছে। ভিতরে ঢুকবো, ঠিক আছে? কোন ভিতরে? ভিতরে ঢুকবো, সেফ থাকতে হবে। ভিতরে তো ড্যাঙ্গায় ঢুকতে হবে। আর এর ভিতরে ঢুকতে আয় দিয়ে দাঁড়া ঘুরাচ্ছি। তারা কাস্টমারের সাথে কথা বলছে। আমি একটু গরুগুলো দেখাই, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ইদরা গাইস, সে একটু কথা বলতেছে, তার আমরা একটু গরু দেখবো। তার এখানে অনেক গরু আছে, তারা হয়তো বা নিজেদের গরু না, তারা গরু কিনে আর কি এখানে বিক্রি করতেছে। তো আমরা আসলে চেষ্টা করব রিয়েল গরু বিক্রেতার কাছ থেকে গরু আর রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করবো। তো এনার কাছ থেকে আমরা দিব না, আমরা তো আগে ভালো কোনো গরু দেখি, তারপরে আপনাদের দাম বলার চেষ্টা করি। বেশি কত ভাই এটা?
কত চাইছে? 45 1 লাখ কেমন হতে পারে? 4 লাখ কয় টাকা লাগবে? কোন জায়গা? কালিয়া 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 জায়গা। আর এই পেশারটা এটা কেমন প্রাইস? কয় মন হবে? কয় মন হবে? এটা 10 কেজি কম হবে না এটাতে? কোন ইনজেকশন না আমার দেখেন কোথায় গরু কালিয়া? ওইখানে কি হয়েছে এটা? ও কি হয়েছে ছোট থাকতি পাকার কথা এত জাস্ট দিলা হালি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল দাঁড়া এটা ভিডিও আছে একমত ও একমত কথাবার্তা কিছু কাজ এখন ছবিটা কি হবে একটু সামনে দাঁড়ায় আমরা একটু দেখবো একটু করবো কেনার পরে বলতেছি নেন কিনেন তারপর পরে? হ্যাঁ ও, কেনার আচ্ছা। না কিনলে কারে ধরে বলবো যে একজনে ধরে বলা শুরু করবো নাকি বেশি দাম বিক্রেতাই নেই ভাই এ তো আঙ্কেল কাকা কিন্তু ভাই না ঠিকই করবো আপনি নাড়িতে নিয়ে নিল ওরা মাসি বাড়ি দেবো না টাক 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 ভাই কিন্তু গরু বিষয়ে গরু কাটতা খালি করু না তো তুমি মোটা দুই কমাবা মানে 1,28,000 যদি আমরা ফিরে যাচ্ছি যে তোমার পর্দার একটা কিছু খায় তা কও যেই হলে দিয়ে দাও। আপনি বলেন হ্যাঁ? বলেন আমি বললে আপনি হয়। দেবেন যদি সম্ভব হয় অবশ্যই দেবো আমি তো দেওয়ার জন্য আসি। গ্রামের পাল দেবো তুমি নিজেও কবা না 8 ডলবা আবার করছে না ভাবতেছি না না, টাকা ধরবো এরকম একটা চিন্তা ভাবনা করছি। 8টা তো কও, সে কয়টা ধরবে তুমি? আপনি আরো 3,000 টাকা কম দেন। দেখুন দেশি মাল এখন প্রিয় টাইট ফিট মাল দেখবেন সব জায়গায় টাইট কোন জায়গায় লুজ নেই হ্যাঁ একটু ধরে এটা হলো টুরিস্ট প্লেস গরু হাট এখানে বসে প্রত্যেক বছরই এখানে আমরা শহরের গরু কিন্তু আপনার দাম একটু বেশি আছে আর ঈদের আগের দিন যেহেতু গরুর দাম বাড়ে এখন যা আছে আশা করা যাচ্ছে ঈদের আগে তার থেকে একটু তো আপনার বাড়বেই অনেকে এখন কিনে নিচ্ছে আবার অনেকে আছে আমাদের শহরে যাদের রাখার জায়গা নেই তারা তো আপনার ঈদের আগের দিন কেনে আবার এমন আছে যারা ঈদের দিন সকালে কেনে এরকমও মানুষ আছে গাইস আমরা আসলে শহরের মানুষ অনেকেই আছে যারা ব্যস্ত থাকে চাকরির কাজে ব্যস্ত থাকে তাছাড়া সময় পায় না ঘুরতে সময় পায় না তো তারা এখানে আসে ঘুরতে আসে তারপরে নদীর হাওয়া এখানে অনেক সুন্দর একটা হাওয়া তারা উপভোগ করতে আসে আমরাও আসি মাঝে মাঝে গাইস চলেন আমরা এই পাশে আরো গরুর হাট আছে তো দেখানোর চেষ্টা করি শুরু করে এটা হচ্ছে 2 লাখ 2 লাখ এটা 2,20,000 2 লাখ 20 আর এটা 3,30,000 3 লাখ 30 আর এটা হচ্ছে 3.5 লাখ 3.5 এই তো এই কটা আপনার তাই তো জি জি আচ্ছা দাম চাওয়া দাম ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ ভাই আপনার এই যে এই গরুটা কেমন ওয়েট হইতে পারে এটা আপনার 13 মণ 13.5 মণ হবে এটা এটা আপনার 12 মণ হবে এইটা এটা আপনার 9 মণ থেকে 9.5 মণ তাই তো আপনারা কি কোনো রকম ওষুধ পুষ করেন এদের ভিতরে না না ভাইয়া আচ্ছা এটা এটা আপনার 8 মণ 8.5 মণ হবে এটা এটা আপনার 5 মণ হবে আচ্ছা এটা এটা আপনার 4 মণ হবে আচ্ছা ভাই আপনার যদি একটু নাম্বারটা নাম্বারটা চিনি 019 09
27 7 27 27 40 37 22। 37 22। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা। আসি, আল্লাহ হাফেজ। ইতিমধ্যে জোড়াগেট কোরবানির পশুরাতে সম্মানিত আহ্বায়ক খুলনা সিটি কর্পোরেশনের গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রায় 31, 135, 140 এরকম কিছু গরু দেখা যাচ্ছে। এখানে অনেক ভালো, জনাব এস.এম. রশিদুদ্দিন আহমেদ স্বাস্থ্যবান অনেক গরু দেখা যাচ্ছে এখানে ইতিমধ্যে গাইস। হাটে এসেছেন। এগুলো প্রায় 2 লাখের ভিতরে, এভারেজ 2 লাখের ভিতরেই ধরা যায়। সিসি ক্যামেরা ঠিক আছে। মনিটরিং করছেন, হাটে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। দেখেন ভালো করে দেখেন, সামনে থেকে দেখেন, বড় বড় খুদ নেই, ঠিক আছে। এইগুলো ওই গোয়ালে বানানো ছিল তো, এক মেরাকে দাম বড় দাম। পিছন দে কি দিচ্ছে আবার? চল। যে কয় মিনিটের ভিডিও বানালাম দলিত হবে না, পুরো বডিটা দেখা সামনে পিছনে, এর সামনে পিছনে সিমের বেশি হাতের মধ্যে কাকারাতে দিলি তো আমার দেখেন যে ভাই যখন বলিছে এটা দিয়ে কারণ আপনার তো আর গরু কিনা হয়নি, গরু নেবে ওটা নিয়ে এনেছে। আরে দাঁড়া, এই যে আমার তাওই মুরব্বী মানুষ না সবে এক দশে দেবেন না, লাঠিটা দিয়ে দেন। লাঠি দেবো না, লাঠি 10 পয়সা দিয়ে দাও। এরে যারা দিবা নি আরে কি দিবা তুমি জানো তো, 10 দিয়ে দাও, 10 দিয়ে দাও একটু বড় সম্মানিত ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছেন, ইতিমধ্যে আপনারা বলেছেন বাগেরহাটের শান্ত একটি বিশাল গরু, বাগেরহাটের শান্ত ইতিমধ্যে আমাদের জোড়াগেটে এসে পৌঁছেছেন। যে গরুটিকে ইতিমধ্যে দেখছেন তারা ভিডিও করা দেখে আর কি তাদের চেষ্টা শো করার চেষ্টা করতেছে। তারা হয়তো বা চিনে আমাদের, জানি না চিনি, তারপরেও আঙ্কেল তারা বললো হলো 1.10, বাট বলবো আসলে তারা আমাদের তারা দাম বললো হলো 1.20, তারা দাম বললো 10, আর যারা কিনবে তারা বললো 20। তো আসলে সেখান থেকে কেনা হইলো না, আসলে তারা দিয়ে দেওয়াই উচিত ছিল আমাদের মনে হয়। এছাড়া গাইস পাশে আমাদের 7 নম্বর ঘাটের একটা অন্যতম ভিউ আমরা দেখানোর চেষ্টা করব। বড় নদী আমাদের আর কি, টুরিস্ট প্লেস ও বলা যায় এখানে। দেখানোর চেষ্টা করি। সামনে দেখেন অনেক লোকজন গোসল করতেছে এখানে। বসে এখানে 7 নম্বর ঘাটে এমন একটা জায়গা দেখানোর চেষ্টা করি আরো। এই 7 নম্বর ঘাট হলো এমন একটি জায়গা যেখানে আসলে অনেক লোক
গাইস এইখানে আসলে বসে যে কি ফিল আপনারা বুঝবেন না না আসলে। তো আপনারা খুলনা আসলে আপনাদেরকে চাইবো যে আপনার জন্য এখন এখানে আসেন। এটা হলো জোড়া গেট নামে পরিচিত 7 নাম্বার ঘাট। এখানে আসলে সবাই আসে, খুলনার সব শ্রেণীর লোকজনই এখানে আসে, আমরাও আসার পরে আর কি চেষ্টা করি এই যে নদীর যে ঠান্ডা হাওয়াটা এটা সবাই উপভোগ করার চেষ্টা করি, আমরা উপভোগ করার চেষ্টা করি। সবাই আসলে শহরের উপরে একটু বিজি থাকে, আমরা হয়তো বা না, এছাড়া অনেক লোকজন বিজি থাকে, তার ফ্যামিলি নিয়ে আসে, তারপরে তাদের ওয়াইফকে নিয়ে আসে এখানে মূল্যবান টাইম পার করার জন্য। আসার পরে এখানে নদীর হাওয়াটা নেই, এছাড়া শরীরে বাতাস আমাদের জন্য অনেক উপকারী, আমরা জানি। ঠান্ডা হাওয়া লাগলে গরমের সময় অনেক ভালো লাগে, সেক্ষেত্রে সবাই এখানে আসে। চাইবো আপনারা এখানে আসেন, সেইখানে ঘুরে যান। ঘুরে আসলে অবশ্যই আসবেন 7 নাম্বার ঘাট, যাওয়ার থাকলে আপনাদের এখানে আসা। আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। কত 18? 18 চাচ্ছে এখন বাজারে ছাড়বো, এটা বলো 18 বলবেন সেই হিসাবে দাম ছাড়বো। আচ্ছা, অনেকে বলে তো তাই বলবো। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। বিক্রি না বিক্রি হবে না, সামনে 18 চাচ্ছে দাম বলছো। কত যাচ্ছে? ভেড়া দেখলাম 40 করে চাইতেছে, আর সামনে হাট আছে, ছাগলের হাট। মামা একটু বড় করে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কত যাচ্ছে? 35 কোন জাতের? ক্রস কয় কেজি হবে? 35-38 কিলো বসে হবে। আমি বাড়ি যাই, নলতা বাড়ি এসে তো মরেছি। একটু ভিড় কম। 30,000 দাম আছে বাড়ি। দাম কিরকম বলছিস সব? দাম 30 হলে দেয়া যায়, বলতেছ না? 30 না হলে 30 দেওয়া। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। চল চল। গরুর হাটের থেকে ছাগলের হাটে ভিড় বেশি। হ্যাঁ, আসলে গরুর দাম অনেক বেশি থাকার কারণে মানুষ ছাগল কিনতে আসছে। আসলে ছাগল কিভাবে দেখাবো, গরুই তো দেখতে, মানে মানুষ ছাড়া ছাগল দেখতে পারতেছি না। ভাই কারোটা কত যাচ্ছে? চাচ্ছি আবার বেচা কেনা কাস্টমার সাথে কিরকম বলছে? 22, 23, 20 টাকা করে আগে দাম বলছে। এইভাবে দাম হয়ে যাবে। করছিস? ভাই এদিকে। এদিকে দাম বলতেছে, কথা বলবো। এইটার তো সালার কিরে ঘুরে যাচ্ছে? আরে সবাইকে বাড়ি খাচ্ছি। ছোট্ট জায়গা তো, অফ কর ওইভাবে অন করতে পারবি না, একবারে অফ করে অন। তলাটা সাপ দিলে ওর কথা সেট হয়। আমি ধরি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে ডাক্তার যে রোগটা ঢুকছে, এই রোগটার মধ্যে একটা বাজারের গাড়ি মানুষের চলাচল এবং গরুর চলাচল বৃদ্ধি করছে। আপনারা গাড়িটা বের করে দেন। আরে কত নিল? এ ভাই কত নিল? এক।
এইগুলো ভালো কোনটা এই পাশ থেকে হ্যাঁ বন্ধ কোনটা কত ভাই أشهد أن محمدا رسول الله এটা 14 أشهد أن محمدا رسول এটা 12 এটা 14 حي على الصلاة এটাতে কয় কেজি হবে কয় কেজি হবে এটাতে এটাতে حي على الصلاة 11 কেজি حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر না এমনি ভিডিও জন্য لا إله إلا الله 15 কম চাইছেন তো ভালো আমি তার বেশি চলে কয় কেজি হবে 14 কেজি আর এটা 15 তাই তো গাইস এখানে অনেক দাম কম আছে আসলে ছাগলের বাজার বলে যাচ্ছে যে একটু বেশিও আছে কমও আছে গরুর মতো তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মারাত্মক একটা গরম হবে এই ভেড়াটা গাইস, জিজ্ঞেস এখানে একটা ভেড়া এটা ভেড়া না রে। এই কি বলেন আঙ্কেল গারল এটা কয় কেজি হবে 50 কেজি দাম কেমন এটা 65,000 তাহলে নিয়ত আছে কততে কত হলে দিয়ে দিবে নিয়ে যাচ্ছে 55 হলে সাইডে দেবো 55 হ্যাঁ গারল দেশি গারল হ্যাঁ আমাকে দেশি জাত হলো বাইরে আচ্ছা জাত হলো বাইরে আচ্ছা ভাই ধন্যবাদ হাই ঠিক আছে অফ কর পুরো অফ কর আমার ছাগল পা পাড়াই যাচ্ছি রে আরে গাইস কোথায় আসলি পারাবে ছাগল পা পাড়াই ধরে আমার যাইতে দিচ্ছি এ সুমন এই যে সুইচটা না এটা নিচে দিলে নিচে যায় এটা উপরে দিলে উপরে যাবে ও বুঝছিস দেখ ভালো হয়েছে এই জন্যই তো কই নিচে যাওয়া লাগে ভুলে গেছিলাম বেটা আমার কবি না আমি কি জানি ভাই এদিক ঘুরে তুই কি করছিস নিয়ে যা ঠিক আছে ঠিক আছে কত নিল 12,000 12,000 Hey guys, it's me Muhammad Nahab Hasan Shuman and this is my friend Alvi. তো আমরা এখন গরুর হাট পর্যবেক্ষণ করলাম ভিডিও করলাম তো চেষ্টা করতেছি এখন আর কি একটা ছাগলের হাটে যাব আর সেখানে ভিডিও বানাবো আর আপনাদেরকে সেটা শেয়ার করব তো চলেন গাইস যাওয়া যাক সেখানে আমরা সব ধরনের ডিটেলস দেওয়ার চেষ্টা করবো যে কোন ছাগলের কেমন দাম তাছাড়া কোন জাতের ছাগল তারপরে কোথা থেকে নেবেন কোথায় হাসিল ঘর এটা সব কিছুই আমাদের এই ভিডিওর ভিতর পাবেন তো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখুন আল্লাহ হাফিজ।
আসলে গাইস এই হাটটা অনেক বড়, আমাদের খুলনার ভিতরে সব থেকে বড় হাট এইটাই। কত নিচ্ছেন ভাই? এটা কত চাচ্ছেন কালোটা? দাম তো বলে কেমন ইয়া হইতে পারে ভাইয়া? কয় মন হইতে পারে? আনুমানিক জি ফাইয়াজ ইসলাম আল ও অবশ্যই অবশ্যই ভাই। জি। এটা কতটুকু হইতে পারে ভাই? এটা আপনার 4.5 মণ 4 মন হইতে পারে তাই তো? আচ্ছা ঠিক আছে। গাইস এখানে অনেক গরু দেখা যাচ্ছে, তো আপনারা তাহলে এই পাশে আসতে পারেন। এখানে অনেক আসলে এদিকে একটু কম হয়, দাম হয়তো বা কম এটা মনে হইতেছে আমাদের। কত চাচ্ছে? কতটা দেওয়ার ইচ্ছা আছে? না, আমাদের ভিউয়ার্স যারা দেখছে তাদেরকে বল। আচ্ছা ঠিক আছে, আপনি কত বারেন তাই একবারও বলা যায় না, বলবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বুঝতে পারেন আমি কি বলছি, দেখে যাই হোক ওই তিনগুলো তো আমরা গরু সবটা দেখলাম। আচ্ছা চলেন সামনে যাই, আরো গরু আছে এখানে। এখানে আসলে অনেক গরু, এটা মানে এক মালিকের, জিজ্ঞাসা করি। যাই হোক দাঁড়া আমি অফিসে যাই। এটা কয় দাঁত? এই লালটা কয় দাঁত? 4 1,50,000। আচ্ছা তাহলে দেওয়ার ইচ্ছা আছে। বিহারের সঙ্গে 30-35 30-35। আচ্ছা তাই যদি আপনি সামনে থেকে একটু বলার চেষ্টা করতেন যে কোনটা কেমন দাম, ঠিক আছে? একটু ভিউয়ার্সরা দেখতো আর কি। আমাদের দর্শকরা দেখবে। আপনি পরপর বলতে থাকেন, সমস্যা নেই। 1,30,000 হ্যাঁ। 30 30 1,45,000 1.5 লাখ হ্যাঁ 1,55,000 হ্যাঁ 60 60 75 75 65 65। দেখ ধন্যবাদ ভাই, আপনার নাম্বারটা যদি একটু বলতেন। 01311 46 86 86 73 73। যাই হোক গাইস আপনারা এখানে আসতে পারেন, তো তার কাছে অনেক ভালো ভালো গরু দেখলাম আমরা, যেহেতু তার কাছে সেজন্য আসলাম। তো চলেন আমরা সামনে অনেক গরু দেখতেছি, যেহেতু এখানে ছোট একটা গরু আছে, একজন লোক দাঁড়ায় আছে দেখা যাচ্ছে। এটা আপনার? হ্যাঁ আমাদের কই ভাই। কয় দাঁত? তাতে দুই। এখানে দুই দাঁতের একটা গরু দেখা যাচ্ছে। কয় মন হবে? এখন কয় মন হবে ভাই? হইতে পারে আনুমানিক। মন তিনেক হবে? মন তিনেক একটু কম হবে। এনে কত হলে ছেড়ে দেবে? নিয়োগ করছে। এখন মনে করেন ভাই খদ্দের কত বলবে, একজন তো কম বলে একজন বেশি বলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল, সমস্যা নেই, ধন্যবাদ ধন্যবাদ। সেটাও অনেক গরু আছে গাইস। শুনেন আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে অবশ্য, আমরা এখন আস্তে আস্তে বেরোবো। গাইস আমরা এখন একটা বড় হাটে ঢুকতে চেষ্টা করতেছি, তো দেখা যাক। সুমনের কিন্তু অনেক গরু পছন্দ হচ্ছে। সুমন গরুর সাথে খুবই একটা মানে আস্তে আস্তে খুব ভালো একটা জায়গায় যাচ্ছে গরুর সাথে। সুমনের গরুর প্রতি ফিলিংস অনেক ভালো। ও মাই গড, তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? না, না। মানে আমার মনে হচ্ছে তুমি আমাকে অপমান করার চেষ্টা করছো। যাই হোক, সুমন একজন সফল এসএসসি পরীক্ষার্থী। আলহামদুলিল্লাহ তুমিও তো পরীক্ষা দিচ্ছ, আলহামদুলিল্লাহ। এখানে বলার কিছু নাই। তো গ্যাস চলেন আমরা ডাইন সাইডে অনেক গরু দেখতে পাচ্ছি, তো সেখানে যাবো না, চলেন সামনে দেখে আগে আমরা পিছন থেকে শুরু করি। হ্যাঁ যাই হোক, এখানে অনেক গরু গাইস, এখানে অনেক গরু আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশেও অনেক গরু আছে। গিম্বল থাকার কারণে আমরা গরু ক্যামেরা যে কোনো দিকে ঘুরাইতে পারতেছি না, তো লাস্টে আমরা আসার সময় আপনাদেরকে পুরো গরুর ডিটেলস সহ সব গরু দেখানোর চেষ্টা করবো। তো তখন আমরা একদিকে পাইলাম, একটু ঢুকে দেখি। আসলে আমরা কয়দিন আগে এসএসসি পরীক্ষা দিলাম, তো কলেজ চয়েস দিছি, তো আমাদের 23 তারিখ রেজাল্ট দেবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার বন্ধু আলভি আর আমি দুজনেই দিয়েছি, আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্ট আসছে। তো এখন কলেজ চয়েস দিছি, দোয়া করবেন আপনাদের দোয়া। আজকেও লাস্ট ডেট। 23 তারিখ রেজাল্ট, 23 তারিখ। তো চলেন আমরা সামনে যাই, তারপরে লাস্টে আসার সময় ভিডিও। শুধু খুলনার আবহাওয়াটা কিন্তু
কিছুটা মেঘলা, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালোই একটা খারাপ অবস্থা আশা করা যাচ্ছে। বৃষ্টি হলে গরুর কী হয় সেটা তো আপনারা সবাই জানেন। ব্যাপারীদের একটা মানে হাই হাই অবস্থা হয়ে যায়, মাথায় হাত পড়ে যায়, বিভিন্ন লসে গরু বিক্রি করে পড়ে। আর তাছাড়া আমাদের কুরবানি যারা কুরবানি দেয় তাদেরকে তো সমস্যা, আমাদের ক্রেতাদের সমস্যা। অবশ্যই কুরবানি দেওয়া কিন্তু আমাদের জন্য একটা কষ্টদায়ক। বাসা থেকেও আমরা বের হতে পারি না। যাই হোক, যদি বৃষ্টিও হয় ঈদের দিন, আমরা আসলে ঈদের পরের দিন বের হই। শহরের উপরে মানুষ সবাই ঈদের পরের দিনই বের হয়, বাট তারা যদি বৃষ্টিটা হয় তাহলে আর বেরোনো হয় না, সব কিছুই আর কি নষ্ট হয়ে যায়। আপনারা জানেন ঈদ মানে একটা আনন্দ, তো এইখানে ঈদ মানে একটা আনন্দ, সেইখানে যদি আপনারা আনন্দ না করতে পারেন, আমরাও করতে না পারি, তাহলে খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগবে। আপনাদেরও খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আসলে গাইস এই সাইডে হাটটা অনেক বড় বলতে অনেক বড়, তো আপনাদের সব তো দেখাইতে পারবো না, যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো গাইস। তো চলেন আমাদের ফ্রন্ট ক্যামেরা করে। সো গাইস, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আপনাদেরকে নানান ধরনের গরুর দাম দেখালাম, ছোট বড় মাঝারি। আসলে গরুর মানে এই মুহূর্তে দামগুলো যেরকম চাচ্ছে, বেশি তো চাচ্ছেই, পাশাপাশি অনেকেরই একটা বাজেট ফেল হয়ে যাওয়ার মতো, আবার কম বেশিও আছে, অনেক কোনো গরু আবার একটু কম আছে, আবার 19-20, যেটা সবাই আপনারাও বোঝেন, আমরাও বুঝি। তবে এখানে ম্যাক্সিমাম গরু আপনার 1,35,000, সেটা ওদের মানে একটা দাম ওদের চাওয়াই আছে, এটাই চাচ্ছে কয়েকজন ব্যাপারী, এই মুখস্থ দামটাই চাচ্ছে। 1,35,000 আসলে এবারে গরু বেশি আমাদের দেখতেছি। আর এইখানে দেখা যাচ্ছে যে বেশি আমরা কম বেশি ভালোই গরু দেখতেছি, আপনারা কম বেশি পাবেন এখানে। আশা করা যায় এখনও 2 দিন আছে, তো এখন এটা কমাবে না, দাম একটু কম থাকবে, কম বেশি থাকবে। তাছাড়া আপনারা একটু পরে লেট করে আসলে হয়তো বা আপনাদের একটা কথা বলবো যে আপনার লাস্টে আসার চেষ্টা করবেন, মানে কেনার জন্য, তাহলে হয়তো বা কম দামে পাবেন। কেন এরা প্রথমে আসলে গরু কম দামে ছাড়তে চায় না, লাস্টের দিকে আসলে একটু কমে ছাড়ে। আপনারা লাস্টে আসতে পারেন, কারণ এখন গরুর দাম একটু বেশি, আবার কমও আছে। আগেও আমরা বললাম বৃষ্টির যে কথা, বৃষ্টি হলে দাম কমে, আবার অনেকে আছে গরু অনেক সময় না বিক্রি করারও এরকম ইচ্ছা পেশ করে, এরকম আছে যে বছর বিক্রি করবো না পরের বছর। হ্যাঁ, তাদের দাম না পাইলে অনেকজন বিক্রি করে। তো ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাদেরকে অনেক ভালোভাবে দেখিয়েছি। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করুন, সেটা শেয়ার করতে বলবেন না কেউ। আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কেমন হবে আপনার? এর সামনে যান। কুরাসার এইগুলোর ভিতরে ডিফারেন্স, মানে লাভ লস কোথায়, এটা একটু জানাবো। কুরাসার এইগুলোর ভিতরে নর্মালের ভিতরে লাভ লস কোথায়, এটা একটু বললে ভালো। এর ভিতরে লাভ লস নয়, মাংস দেখা যায় সবগুলো একরকম, কিন্তু যে এগুলো এর এই খাইজুলা পথ পছন্দ হয় না, কতজনে কয় যে না আমরা দেশাল গরু কিনি, মানে এক একজনের এক এক রকমের। এটাই কোনো ইফেক্ট করে না, এটা কোনো বিষয় নয়, কিন্তু যে ঠিক আছে। একজনের এক একটা গরু পছন্দ। আচ্ছা, আপনার কত চাইলে এটা? এটা চাইলেন এটা চাইছি 35। 1.35। আচ্ছা, আপনার নাম্বার এমনি মুখস্থ আছে না? নাম্বারও মুখস্থ আছে, কিন্তু সে নাম কখন তো বাড়ি নাই এইখানে কোনো কারোর নাম্বার নেই, তাই তো আপনাদের? আছে। এই টুটুল নাম্বারটা কত? 017 017 67 67 233 233 406 406। তো গাইজ, এইখানে আমরা আসলে আপনাদেরকে গরুর নাম্বার আপনাদেরকে শেয়ার করলাম। চাইলে আপনারা এখানে এসে তার কাছ থেকে গরু নিতে পারেন। এছাড়া আপনারা আসতেও পারেন, এসে দেখতে পারেন। তাছাড়া যদি আপনাদের মনে হয় যে আপনার নাম্বারে ডিরেক্ট যোগাযোগ করে আসবেন, তো আসতে পারেন।
এছাড়া আমরা সামনে যে আপনাদেরকে আরও সব কিছু দেখানোর চেষ্টা করব, যেমন কোনখান থেকে হাসিল ঘর, কোনটা ঢোকার পথ, ঠিক আছে, এইগুলো থেকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। চলেন, শুধু আমাদের সাথে থাকবেন, একটু সাপোর্ট দিবেন। এছাড়া আর কিছু চেন আপনাদের কাছ থেকে। হবে আমি সাথে দিতে আসি। ছোট অন আছে? হ্যাঁ অন আছে। কয় দাঁত এটা? কত চাচ্ছেন? 70,000। কয় মণ? আনুমানিক বলতে পারেন? কয় দাঁত? কয় দাঁত এটা? 2 দাঁত। 2 দাঁত। কত চাইলো? 70। 70। আচ্ছা, কত হলে সারার ইচ্ছা আছে আঙ্কেল? 70 ভাঙ্গে হয়তো 2-1,000 বা 2-3,000 টাকা। আচ্ছা, ওটা হলে দিয়ে দিব। হ্যাঁ। কোন জাতের বললো? কোন জাত? আছেন দেশাল। দেশাল। ঠিক আছে আঙ্কেল, আপনার যদি নাম্বারটা একটু আমাদেরকে বলতেন। আসলে নাম্বারটা আমার কাছে নাই, মোবাইলটা রেখে আসছি। তো যাই হোক, সে আসলে নাম্বার আনে নাই, ফোন আনে নাই এখানে, তো তার নাম্বার আপনাদের দিতে পারলাম না। এছাড়া আরেকটা গরু এই পাশে আসে, আপনাদের দেখানোর চেষ্টা করুন। কত চাচ্ছেন? 1,05,000 চাচ্ছে এইটা। 3 মন ওয়েট আছে। নিয়ে তো দাদা বিভিন্ন ধরনের দুটো নিয়ে দৃষ্টিগত সমান যদি হয় তাহলে তো ভালো, আর যদি সমান যদি না হয় তাহলে এটা আছে বাইঙ্গে 95। এই আছে আমার নিয়ে এটাই মানে হ্যাঁ, মানে বাদ বাকি আছে আল্লাহর ইচ্ছা। নাম্বারটা দিবেন তাহলে? মোবাইলটা রাইখে আসি তো ওই ছোটো জিনিসটা এখানে নেই, ওই গেছে তো ঘুরছি। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই আঙ্কেল, ধন্যবাদ। আই হবে আমাদের নদীর পাড়ে মসজিদের সামনে রাখা আছে, যদি কোনো ক্রেতা ভাই দেখেন তো দেখতে পারবেন। গরুর নাম কালামানিক, পাইকারের নাম কত বললো সন্তানের কাছে? যা এটা শোনো, এটা কয় দাঁত? কত চাচ্ছেন? আনুমানিক কয় মণ হবে? এটির মধ্যে আমাদের জেলাগেট কোরবানির পশুরাটের সম্মানিত আহ্বায়ক খুলনা সিটি কর্পোরেশনের প্রধান কি জাত? নেপালি জাত। এটা ভিন্ন ধরনের জাত দেখতে পেলাম। সম্মানিত আসলে এটা ভিন্ন ধরনের একটা জাত দেখতে পেলাম আমরা এখনো পর্যন্ত। এছাড়া দেখছিলাম একটু আগে কিছু কাস্টমার আপনাদের সাথে কথা বলতেছিল, তারা কত দাম বললো? 20 বলছে, 25 বলতেছে। 20 এক আসলে 1.25 হিসাবে গরুটা অনেক ভালো ভালো মনে হচ্ছে, কারণ ওই পাশে আমরা আরও গরু দেখছিলাম, সেইখানে 1.25 এত ভালো গরু দেখিনি। তো ভালো গরু, আলহামদুলিল্লাহ ভালো গরু। আপনি আসতে পারেন, এইখানে নদীর পাড় থেকে ঢুকে কিছু দূরে এসেই সামনে বাম হাতে। প্রবেশ করছেন, চার্জ কিন্তু মেলাক্ষণ বন্ধ করছি, বেদবি করিস না। মুরাদ খান, গরুর পাইকার মুরাদ খান, হাসিলগড়ের পূর্ব পাশে। গরুর নাম মেসি। গরুর নাম মেসি। 1,10,000। 1,10,000 এতে ওজন আছে 3 মণ 10 কেজি। এই গরুটা ওই একই রেটের শালা যাই হোক গাইস, একটু দাবড়াদাবড়ি দিতেছিলাম। না, একই রেটের গরু বুঝছো। হ্যাঁ আমি কালিয়ার থেকে আইছি, 7টা গরু আনছি, একটা বেচছি কেবল।
আর আল্লাহ দিলে আমার গরুগুলো হয়ে যাবে। নাম আমার মোহাম্মদ কামরুল কাজী কালিয়াই। নাম্বারটা যদি নাম্বার দেবো 01729 972380। আচ্ছা এই পরেগুলো বলেন। ওই একই রেটের গরু এমন ওই 19-20। 19 হ্যাঁ 19-20 দাম ওই হচ্ছে। আচ্ছা দেন কোন জায়গায়